ছেলেটি অন্যায় করেনি, কিন্তু যারা ওই অন্যায়ের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিল তাদের সঙ্গে এ ছিল। তাই যখন জেল হবে, কোনো একটা বড় অন্যায়ের জেল বা শাস্তি বা অন্যান্য যে শাস্তিগুলো পেতে হয়, যারা অ্যাক্টিভ অন্যায় করেছে তারা তো শাস্তি পাবেই, তার সঙ্গে যদি তুমি থেকে থাকতে তাহলে তুমিও সমানভাবে অপরাধী বলে গণ্য হবে। তাতে তুমি অ্যাক্টিভ অন্যায় করেছো কি তার সঙ্গ দিয়েছো, ইট ডাজন্ট ম্যাটার। এই প্রসঙ্গে যারা ভগবানের বিপরীতে দাঁড়িয়েছে, যারা পাপের সঙ্গ দিয়েছে, ভীষ্ম, দ্রোণাচার্য, কর্ণ বা আরো অনেকে, তাদের কিন্তু ওই পাপীদের সঙ্গে একই সঙ্গে শাস্তি পেতে হয়েছে। তাই তাদের ভাগ্য হয়তো ভালো ছিল, তাদের কর্মও ভালো, তাদের সমস্ত কিছু ভালো, তারপরেও তাদের পরিণতি কিন্তু ভালো হলো না। তাদের পরিণতি কেমন হলো? যারা অন্যায়কারী তাদের মতো পরিণতি হলো। তো এই ছোট্ট গল্প বা ছোট্ট কথার মধ্যে আমরা একটা জিনিস বুঝলাম, আমরা জীবনে কতটা ভালো কর্ম করছি সেটা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি জীবনে চলার পথে আমি আমার সঙ্গী কাকে রেখেছি। যদি সঙ্গী সঠিক না হয়, বন্ধু সঠিক না হয়, সঙ্গ সঠিক না হয়, তাহলে আপনার পরিণতি সঠিক হবে না। তাই একটা আধ্যাত্মিকতার কথা আছে, সংকরং, যেমন সঙ্গ তেমন রঙ্গ।